সে হচ্ছে যে কিছুক্ষণ আগে মানে মাগরিবের ঠিক পরপর আসার আগে মানে তার বউ হঠাৎ করে দোকানে এসে বলতেছে তার সন্তান 7 বছরের শিশু একটাকে মানে আরেকটা হচ্ছে ছাগলকে মানে কি মানে মেরে ফেলছে, এরকম একটা খবর আমাদের মধ্যে আসে। তখন আমরা জনতা সবাই মিলে তার বাড়িতে গিয়ে আমরা তাকে তার বাড়ি থেকে একদম খাটের মধ্যে ভিতরে একদম উপরে দিয়ে ভিতরে ঢুকাতে, সেখান থেকে আমরা উপর থেকে চাল বের করে আমরা তাকে চাল কেটে আমরা তাকে ধরে নিয়ে আসছি। আমি খবর পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে দেখছি দরজা ফুক দিয়া ভিতরে কোনো খবর নাই নিজাম। এখন আমরা চিন্তা করছি হাতে থাকার কথা চিন্তা করে উপর থেকে কি করছি আমরা টুন কেটে ভিতরে ঢুকে এর বের করছি। বের করার পরে এর মেয়ের কথা বলছি, কথা আমি হয়তো মেয়ে মানে ছাগল মারছি। পরবর্তীতে আমরা ছাগল ঘুরে বেলায় নদীতে বেলা দিচ্ছি, নদীর মধ্যে নামে গেছে। তখন নিচে একদম নিচে যাওয়ার পরে একটা ব্রিজের ওই পারে যাইয়া ওই শিশুটা মারা পাওয়া গেছে। আমার দেখা মতো ও তো একদম সুস্থ মস্তিষ্কের মানুষ। হ্যাঁ হ্যাঁ, ও যে এরকম ঘটনা করেছে এটা আমি কল্পনা করতে পারিনি, বুঝছেন। কিন্তু এর আগেও সে অনেক ঘটনা করেছে, তাকে এলাকার অনেকেই তাকে শেল্টার দিয়েছে, এই কারণে তাকে আজকে এই ঘটনা করার যে ফেরেছে, বুঝছেন। হুসেন না, তারপর হুসেন গুজাইয়া। তুই গাজাহের মূলত মাদক অবস্থা ছিল। ফাল্লানো মেয়ের হত্যা মারব, তুমি মেয়ের হত্যা মারব সময় যখন সময় তুই যেহেতু ফল আসছিল সময় দিলা। হ্যাঁ, মাগের পর হটাইছিলাম, মাগের উপরে হটাইছিলাম, মাগের উপরে ঘরত মাদক আনি হন সময় গাজা দেয় গাজা হন সময় জোরের সময় ইয়ার পরে হাই হন সময় এটা খাবলে ঘর দেশ হন সময় মাগের উপরে সম্মত হাই রেস তখন মাগের পরে ঘর দেশ ঘর দেওয়ার পরে ঠিক আছে দর্জি আর পরে তোর বল হন সমস্যা না তোমার পরে গেলাম গিয়ে দেয় আগে সলমার জন্য নাকি আগে সলমার জন্য ফুয়া মার যাও আগে কি সলমার জন্য ফুয়া মার যাও। আচ্ছা তুই যে ফলটা গেলে তুই ফুইবা আবার লাশ কিবা বাসায় দিও। হ্যাঁ, এই মুহূর্তে মূলত তাকে পুলিশের গাড়িতে ওঠানো হয়েছে। একটু পর হয়তো থানাতে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এটা নিশ্চিত স্থানীয় মানুষের দায়িত্ব হচ্ছে যারা মাদক বিক্রি করে, যারা গাঁজা বিক্রি করে, শামলাপুরের হুসাইন এবং গুজাইয়া এবং প্রকাশ গুজাইয়া এবং সিএস অফিসার আরেকটি বাড়ির কথা বলছে। কারণ যারা মাদক বিক্রি করে তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় জনতার একেবারেই জোরালো দাবি, যাতে এই মামলার সাথে তাকে যাতে অন্তর্ভুক্ত করা হয় সে দাবি স্থানীয় জনতার। আপনারা তাকে শাস্তি চান? অবশ্যই চাই। তৈরি করে তাদেরকে বন্ধ করতে হবে। এখন আপনারা যে আমলে শাস্তি চান কিনা? প্রিয় দর্শক, মূলত অবস্থান করছিলাম বকিয়া জালেপালেন যে মনখালী কোনাপাড়া থেকে। আমি সঞ্জিত হচ্ছিলাম, আমি আজিজুল্লাহ। আজ হলে ফেসবুক আইডি থেকে পরবর্তীতে আপনার আপডেট জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। রহমতুল্লাহ। ঘটনা হলো যে ওই মেয়েটার বাপ সন্ধ্যার দিকে পরিবারে ঝগড়া করে টাকা পয়সা করছে, বউর সাথে ঝগড়া করছে। পরবর্তীতে তার মেয়েটার এসে হেমার দিয়ে আঘাত করে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে তারপর তার বাড়ির সামনে খাল আছে, খালে ছেড়ে দিছে, খালে ফেলে দিছে লাশটা। পরে ঘরের দরজা আটকে ভিতরে বসে আছে। পরে গিয়ে স্থানীয় লোকজন সহ লাশটাও খুঁজে খুঁজে বের করলো। আর
আসামিকে ভিতর থেকে বের করছে, ঘরের ভিতর থেকে। আমরা এসে লাশের সুরত তেল করতেছি, এখন আসামি অ্যারেস্ট করলাম। এতটুকু এখন পর্যন্ত। এটা হলো মনকালী খাল আর কি, মনকালী খাল, ছোট খাল। এটা পারিবারিক ঝগড়া বিবাদ আর কি, স্বামী স্ত্রীর ঝগড়া। বাচ্চার নাম কানিস ফাতেমা জ্যোতি, বাবার নাম হলো আমানুল্লাহ, মার নাম হলো জোসনা আক্তার। আমানুল্লাহ আসামি, অনুমান 8:30।